আছো? আজকে আমি তোমাদেরকে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের জিওমেট্রিক্যাল প্রুফটা দেখাবো খুব সাধারণভাবে। দেখো হয়তো তোমার বুঝতে পারবে ব্যাপারটাকে। এর জন্য আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ a প্লাস বি হোল স্কোয়ার মানে কি বোঝায়। কথার কথা মনে করো, একটা সংখ্যা সাপোজ 5, তার সঙ্গে যদি 5কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি 25, তাই না? তার মানে করি আমরা 5 স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখতে পারো যে 5 প্লাস ইন্টু 5 যে 25 আমরা এরকমভাবে করতে পারি 3 প্লাস 2 5 বোঝায়, ইন্টু 3 প্লাস 2 5 বোঝায় 5 বোঝায়। এর মানে আমরা কীভাবে লিখতে পারি, এটার সাথে ফলো করো তাহলে বুঝতে পারবে। 3 প্লাস 2 তার স্কোয়ার বোঝায়। ঠিক তেমনভাবেই আমরা কী করবো, একটা সুন্দর, এটা আসলে একটা বর্গ বা স্কোয়ারের অঙ্ক, কিন্তু অর্থাৎ তুমি তোমার মনে করতে পারো এটা একটা এরিয়া বা ক্ষেত্রফলের অঙ্ক, একটা স্কোয়ারের অঙ্ক। এটা আসলে সেটাই বোঝাচ্ছে। সেটা কীভাবে আমরা করবো, প্রথমে আমরা দেখি। মনে করো যেহেতু বললাম এটা একটা বড় ক্ষেত্র বা স্কোয়ার, তার জন্য আমরা প্রথমে একটা কাজ করি, একটা স্কোয়ার এঁকে নিচ্ছি। না হলে ছোট একটা স্কোয়ার এঁকে নিলাম, মোটামুটি মনে করতে পারো স্কোয়ার এটা, ঠিক আছে? আমি এবিসিডি দিয়ে বোঝাচ্ছি না তোমাদেরকে, তোমাদেরকে যে 3 আর 2 5 এটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে এটা একটা বড় ক্ষেত্র বা স্কোয়ার মনে করলাম, পুরোটা আমরা মনে করলাম। এখান থেকে এইটুকুটা মনে করলাম, কত লিখেছিলাম আমরা 5 বলেছিলাম, তাই না? 5 বলেছিলাম, 5 ইন্টু 5। দেখো তুমি যদি পুরোটাকে 5 ধরো, 5 ধরো পুরোটাকে, তাহলে এদিকে পুরোটা কত হচ্ছে, পুরোটা হচ্ছে 5, তাই নয় কি? তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র বা স্কোয়ারে যখনই আমরা ক্ষেত্রফল বা এরিয়া বার করি, আমরা কি করি, সাইড ইন্টু সাইড। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হওয়া উচিত, 5 ইন্টু 5, তো আমার 25 হওয়া উচিত। আমি 25 লিখছি না, আমি মনে করলাম 5 স্কোয়ার। এবার আমরা কি করবো, একটু আমি দেখেছিলাম তোমাদেরকে যে 3 প্লাস 2 আমরা বলেছিলাম 5 মানে ছিল, ধরেছিলাম সাপোজ এখানে 5 ধরে বোঝাচ্ছে 3 প্লাস 2, তাই না? তাহলে একটা কাজ করি, এই 5টাকে আমরা 3 প্লাস 2 হিসেবে ভাঙি। মনে করো এখান থেকে ছোট্ট করে ভাঙলাম, এইটুকুটাকে মনে করো তুমি 3 আর 2 মনে করো 2, তাহলে এইটুকুটা কত হওয়া উচিত, আমাদের 3 হওয়া উচিত। 3 প্লাস 2 করলে কত হয়, 5 হয়। অর্থাৎ 5 মানে আমি লিখতে পারি 2 প্লাস 3, ঠিক আছে? তাহলে এইখানেও আমরা তাই করতে পারি। এখানে আমরা কি করলাম, ঠিক এখান থেকে আমরা মনে করো 2 নেব, 2, তাহলে বাদ বাকিটুকু আমাদের কত হয়ে যাচ্ছে, 3 হচ্ছে, কারণ 5 এটা। তাহলে এখানে আমাদের কি বলতে পারি, এটাও আমাদের। তাহলে একটা কাজ করবো, আমরা এখান থেকে সোজা কেটে নিই জিনিসটাকে। মনে করো কেচি দিয়ে একটা কাগজ কাটছি, তোমার কাছে একটা স্কোয়ার আছে কাগজ, ছোট কাগজের টুকরো, যে কাগজের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার ধরে নাও, এদিকে 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি করবো, এটাকে আমরা এখান থেকে কেচি দিয়ে মনে করো কাগজটা কাটছি। তাহলে আমাদের এখানেও কথা হওয়া উচিত, লজিক্যালি এখানে 2 হওয়া উচিত, তাহলে এখানেও কথা হওয়া উচিত 3। এবার আমরা কি করছি, এখান থেকে আবার কাগজটাকে লম্বা করে কেটে দিলাম। তাহলে কয় পিস হলো, মোট টোটাল কটা পিস হচ্ছে বলো দেখি, কমেন্ট করে জানাবে কয় পিস হচ্ছে এখানে। হ্যাঁ, 4 পিস। এইবার একটা অদ্ভুত জিনিস দেখো, এই গোটা জিনিসটাকে আমরা কয় পিস করে ফেললাম, তাহলে 4টে পিস করলাম। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমাদের এখানেও হয়ে যাচ্ছে 2 বা 2, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 3, এইটা হয়ে যাচ্ছে 3। এবার দেখো 4টে পিস পাচ্ছি আমরা এখানে। 4টে পিস দেখতে কেমন হচ্ছে, একটা হচ্ছে স্কোয়ার বা বর্গক্ষেত্র ছোট্ট, একটা বড় স্কোয়ার বা বর্গক্ষেত্র, আর দুটো আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। আমি যদি বলি তোমাদেরকে যে এটা হচ্ছে একটা স্কোয়ার যার এরিয়া বা ক্ষেত্রফল কত ছিল, 5 ইন্টু 5 বা 5 এর স্কোয়ার ছিল। এইবার চলো একটা কাজ করি, প্রত্যেককে যদি আমরা 5 এর স্কোয়ার কত হয় 25। চলো এইবার আমাকে একটা কথা বলো, যদি মনে করো প্রত্যেকের আলাদা আলাদা আমরা যদি মনে করো এরিয়া বার করি, তোমার তো জানো রেক্টেঙ্গেল এরিয়া কেমন করে বার করতে হয়, লেন্থ ইন্টু ব্রেথ বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি কিন্তু বাংলায় বলবো, ইংরেজিতেও বলবো, যেন সবার বুঝতে সুবিধা হয়। তাহলে এখানের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এখানের মধ্যে আমরা পাচ্ছি দুটো স্কোয়ার বা বর্গক্ষেত্র। এদের এরিয়া কেমন করে হবে, তাহলে 3 গুণন 3, 3 ইন্টু 3। এটা কত হওয়া উচিত বলো দেখি, 2 ইন্টু 2, কারণ লেন্থ আমাদের এটা, ব্রেথ এটা, তাই নয়? এটা কি একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, এটার কথা হওয়া উচিত লেন্থ ইন্টু ব্রেথ। এটার কথা হওয়া উচিত, এটা হওয়া উচিত, দেখো লেন্থ এটা হয়ে গেছে, ব্রেথ এটা, তার মানে কথা হওয়া উচিত 3 ইন্টু 2। এবার যদি আমরা প্রত্যেককে আলাদা আলাদা প্রত্যেকগুলো এরিয়াগুলো বের হয়ে গেল, তার মানে আমরা এখানে প্রত্যেকের আলাদা আলাদা যে এরিয়াগুলো আছে ওগুলোকে যদি অ্যাড করি বা যোগ করি, কার সমান হবে, পুরোটা সমান হবে। কারণ আমি তো এই গোটা কাগজটাকে তো পিস করলাম, 4টে পিস করলাম তো। আচ্ছা, তাহলে এবার আমাদের কথা হচ্ছে আমাদের এরিয়াগুলো তাহলে আলাদা আলাদা করে আমরা অ্যাড করি বা যোগ করি।
তাহলে 2 ইন্টু 2 একটা হয়ে গেল প্লাস 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। এটা কার সমান ছিল, তাই নয় কি? 5 ছিল, কেন 5 বলেছিলাম, 5 ইন্টু 5 করলে 25 হয়। তাহলে আমরা এটা কার সমান বলতে পারি? আমরা বলতে পারি 5 এর স্কয়ার। কিন্তু আমরা বলতে পারি কি, তা না ভেঙে কি বলতে পারি, 2 প্লাস 3 তারও স্কয়ার বলতে পারি, তাই না? আমি আগে বলেছিলাম, ভিডিওটা ভালো করে পজ নাহলে আবার থেকে আগে থেকে দেখে নাও যদি অসুবিধা হয় বুঝতে। এইবার দেখো এইখানে কত আসছে আমাদের, তাহলে 2 প্লাস 3 এর স্কয়ার যদি করা হয় তাহলে এখানে কত পাচ্ছি, 2 ইন্টু 2 মানে কি বলতে পারি, 2 এর স্কয়ার প্লাস 3 ইন্টু 2 মানে কত, দুবার আছে, দেখো একবার দুবার। আমরা যদি কোনো নাম্বারকে দুবার অ্যাড করি, তা না করে আমরা কি করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে আমরা কি করছি এখন, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি কাকে, এইটা প্লাস এইটা, একই দুটো নাম্বারকে ইন্টু করা, প্লাস প্লাস মানে কি 2 দিয়ে ইন্টু করা, এই যে 2টা লিখলাম অন্য কালি দিয়ে, তার জন্য 2 দিয়ে ইন্টু করলাম এই গোটাটাকে, দেখো 3 ইন্টু 2, তোমরা নিয়ে চেক করে দেখো এটা কত হয়, নিয়ে চেক করো, দেখো 3 2 কত 6 প্লাস 3 2 6, 6 প্লাস 6 কত হয় 12 হয়। এখানে 3 2 কত হয় 6 ইন্টু 2, 6 2 12 হয়। তার জন্য আমরা এভাবে লিখতে পারি প্লাস প্লাস 3 স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। যদি তোমরা এখানে যোগ বিয়োগ গুণফল গুণ করে দেখো, আমি দেখাচ্ছি না, আমি একবারে বলে দিচ্ছি কত হবে 25। চেক করো নিজেরা, দেখো চেক করো, দেখো 2 2 4, 2 গুণে 4 প্লাস এখানে কত বলেছিলাম 12 হচ্ছে 12 প্লাস 9, যোগ করে দেখো 25 হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এবার এবার নাম্বারগুলো এখানে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে কিছুটা, যাই হোক তোমরা যোগ করে দেখে নাও 25 আসবে। এই তো গেল আমাদের সংখ্যা দিয়ে। সংখ্যা দিয়ে কেন করলাম, বুঝতে আমাদের সুবিধা হয়, বা নাম্বার দিয়ে করলে বুঝতে সুবিধা হয়। এইখানে তোমরা একটা কাজ করতে পারো, 5 এর জায়গায় তোমরা এখানে ধরে নাও একটা ধরে নাও এক্স, সরি মনে করে নাও এক্স, 5 এর জায়গায় এক্স, তাহলে এক্স এ কত নাম্বারে ভেঙেছিলাম, দুটো নাম্বারে। এইখানে আমরা মনে করলাম এই নাম্বারটাকে মনে করলাম এ, 2 এর জায়গায় আমরা রিপ্রেজেন্ট করছি কাকে, এ কে, 3 এর জায়গায় রিপ্রেজেন্ট করা হচ্ছে বি কে। আমরা পাশে লিখে রাখি, এ ধরছি কাকে 2 কে, বি ধরছি কাকে 3 কে। তাহলে আমরা রিপ্রেজেন্ট করি, আমরা চেঞ্জ করি শুধুমাত্র, কেননা আমাদের সবসময় 5 2 3 দিয়ে অঙ্ক হয় না, আমাদের অনেক সংখ্যা থাকে। সেই সংখ্যাগুলোর জন্য আমরা কি করবো, ইন জেনারেল ফর্ম এখন নিয়ে আসি অ্যালজেব্রার, সেটাই ব্যাপার। তাহলে এখানে আমরা কি করবো, এর জায়গায় এখানে 2 লিখেছিলাম, তাহলে 2 এর জায়গায় কি লিখতে পারি, এ লিখি, তার জায়গায় এখানে কত হয়ে যাবে দেখো, এ ইন্টু এ। এখানে আমাদের 3 জায়গায় কত লিখবো, বি লিখি, তাহলে 3 জায়গায় কত লিখবো হচ্ছে এখানে, আমরা লিখবো কত এখানে আমাদের 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3, তাই না কি, বা 3 ইন্টু 2 লিখছি আগেটার মতো। তার মানে এখানে এ ইন্টু, এখানে সরি এখানে আমাদের কথা হয়েছিল, এটা তাহলে আমাদের এ হচ্ছে, এটা আমাদের এ হচ্ছে, তাহলে এ ইন্টু বি করে এখানে লিখে দিচ্ছি এ ইন্টু বি। সেম কেস এখানে কত, বি এর জায়গায় বি বসবে এখানটার মধ্যে, তাই না? এখানে তাহলে কে বসবে, এ বসবে, এখানে কে বসবে, বি বসবে, এখানে কে বসবে, বি। তাহলে আমাদের কত হয়ে গেল, মুছে দিচ্ছি এখন, এখন নিজে চেক করে দেখো। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, বি ইন্টু বি। আচ্ছা এখানে দেখো তো কি, এ ইন্টু বি। এবার দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এ ইন্টু বি না লিখে কি লিখতে পারি, এ বি লিখতে পারি, অ্যালজেব্রা নিয়ম, বি বি ইন্টু বি মানে বি স্কয়ার লিখতে পারি। এ ইন্টু বি জায়গায় কি লিখতে পারি, এ বি, বুঝতে পারলে? আবার এ ইন্টু এর জায়গায় লিখতে পারি এ স্কয়ার। এগুলো মুছে দিচ্ছি, এগুলো বাইরে দিকে থাকবে, এগুলো বাইরে দিকে থাকবে, হলো? চলো এইবার একটা কাজ করি, এ ইন্টু বিটাকে মুছে দিচ্ছি, কারণ আমাদের পেয়ে গেছে এ ইন্টু বি মানে এ বি, বি ইন্টু বি মানে বি স্কয়ার, কারণ একটা স্কয়ার ছিল। আচ্ছা এইবার তুমি চেক করে এখানে আমাদের দেখো জিনিসটা কি হচ্ছে। আমরা এবার এগুলোকে বসিয়ে দেখি। তাহলে আমাদের, আমি যদি বলি এই পুরো যে স্কয়ারটা ছিল এখান থেকে এটুকুটা কত ছিল, তাহলে আমাদের এক্স ছিল, তাই নয়? এটা এক্স ছিল, তাহলে আমাদের এরিয়াটা কত হওয়া হচ্ছে এক্স স্কয়ার। আবার এক্স কে ভেঙেছি কি হিসাবে, এ প্লাস বি, তার স্কয়ার হয়ে গেল এখানে। তাহলে আমার এবার দেখো কি কি আসতে পারে, এই যে আসলো এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমি আগে বলেছিলাম দুটো সেম নাম্বার আছে, এ বি প্লাস এ বি মানে কত হবে, দুবার 2 দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এন্ড উই আর ডান। এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারে
ফর্মুলা। যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়, যদি আরও কিছু জানার থাকে এই বিষয়ে, কমেন্ট করো। আর আমার নতুন চ্যানেল লাইক আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে আমার। চলো রাখছি আজকে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।